নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরও একবার স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। হিয়া সাহিত্য চর্চার আজকের নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের বড়িওয়ালা। প্রতি মাসেই বড়ি দিতে এসে একটানা খানিকক্ষণ বক বক করে যায় লোকটা। নিজের সুখ দুঃখের কাহিনী, অভাব অনটনের গল্প। সেই কবে সব খুঁয়ে ওপার বাংলা থেকে চলে এসেছিল, কিভাবে এখানে দিনের পর দিন অনাহারে কাটিয়েছে, কত যুদ্ধ করে তার বাপ জ্যাঠারা কলোনি গড়ল, বাখারি দরমার দেওয়াল কিভাবে একটু একটু করে পাকা হলো, তারপর বাপ মরল, মা মরল। লেখাপড়া শিখেই তুলে একটা সেরামিক্সের কারখানায় চাকরি জুটিয়েছিল, সেই কারখানাতেও কবে তালা ঝুলে গেছে। তখন থেকে শুরু হয়েছে এই বড়ি আচার ফিরি করার কাজ। দাদারা ঠকিয়ে আলাদা করে দিয়েছে, বুড়ি পিসি এসে পড়েছে ঘাড়ে। তার মধ্যেই বিয়ে, তার মধ্যেই ছেলে। শুনতে মন্দ লাগে না সুমিতার, মায়াও হয়, রোমাঞ্চও জাগে। আহারে, কত কষ্ট করেই না বেঁচে থাকে মানুষ। আজ বড়িওয়ালা একটু যেন বিমর্ষ। নীরবে বড়ি দিল, নীরবেই চলে যাচ্ছিল। সুমিতাই ডাকল, তোমার শরীর টরীর খারাপ নাকি? এক মুখ কাঁচা পাকা দাড়ি, মাঝ বয়সেই কপালে বলিরেখা এসে যাওয়া মানুষটা ম্লান মুখে বলল, ছেলেটাকে নিয়ে বড় ভাবনায় আছি বৌদি। কেন, কি হয়েছে ছেলের? আর বোধহয় পড়াশোনা চালাতে পারলাম না, 9-এ উঠল, 400-500 টাকার বই কিনতে হবে। কিভাবে যে কি করি, দিনে তো ওই 30-40 টাকা রোজগার। বড়িওয়ালা বড় করে একটা শ্বাস ফেলল। ছেলেটার খুব মাথা ছিল বৌদি, অ্যালজেব্রা জিওমেট্রি সব টকাটক করে ফেলে। স্কুলের স্যাররা বলেন সত্যবন্ধু স্কুলের নাম রাখবে। কোন স্কুলে যেন পড়ে তোমার ছেলে? কলোনিরই স্কুল। আগে 8 পর্যন্ত ছিল, এখন মাধ্যমিক হয়ে গেছে। তা ছেলের মাথা আছে বলছো, হেড স্যারকে বলো যদি বই টই দিয়ে সাহায্য করেন। তাঁরা দিয়েছেন কয়েকটা, তবু। সুমিতার মনটা দয়ায় ভরে গেল। রাজা গত বছর স্টার পেয়ে মাধ্যমিক পাশ করেছে, কিন্তু ওর ইংলিশ মিডিয়াম স্কুলের বই তো নিশ্চয়ই বড়িওয়ালার ছেলের চলবে না। চট করে ঘরে গিয়ে একটা 100 টাকার নোট নিয়ে এলো সুমিতা। আপাতত এটা রাখো, দেখো কতদূর কি হয়, না হলে পরে আবার এসে। বড়িওয়ালার চোখ চিকচিক করে উঠল। সবার প্রাণে যদি আপনার মতো দয়া মায়া থাকতো বৌদি, সামান্য বড়ি আচার নিয়ে কত লোকে কত কথা শোনায়। বেশি দাম নিচ্ছ, বড়িতে ময়দা মেশাও কেন, হিঙের গন্ধ কই? অথচ আমার পিসি নিজের হাতে বড়ি দেয়, আচার বানায়। আপন মনে বিনবিন করতে করতে লোকটা চলে গেল। বুকের মধ্যে একটা খুশি কুলকুল করছিল সুমিতার। অভাবী মানুষকে সাহায্য করতে পারার গরিমা। আহারে, ওর ছেলেটা যেন ভালো হয়, বাপের দুঃখ ঘোচায়, স্কুল পাশ করে কিছু একটা অন্তত জুটিয়ে ফেলে। সে টুকিটাকি কোনো হাতের কাজই হোক, কি লেবারের কাজ, কি ড্রাইভারি। বছর 2 কেটে গেছে, বড়িওয়ালা আজকাল আসে কম। পিসি মারা গেছে বড়িওয়ালার, সে এখন বেচে ধূপ, চানাচুর, বিস্কুট। এসব জিনিস বড় দোকান থেকেই কেনে সুমিতার বর। ফেরিওয়ালার জিনিসে তার আস্থা কম, নামি ব্র্যান্ড ছাড়া মন ওঠে না। সেদিন বিকেলে হঠাৎ জলজলে চোখে এসে হাজির বড়িওয়ালা, হাতে 1 বাক্স মিষ্টি। সুমিতা বেজায় অবাক, কি ব্যাপার, এত মিষ্টি কেন? আপনার আশীর্বাদে ছেলেটা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে বৌদি, 86% পেয়েছে, 5টা লেটার, অঙ্কে 98। সুমিতা চমকে গেল, বড় বড় চোখে বলল, ওমা তাই নাকি? বড়িওয়ালা উচ্ছ্বসিত মুখে বলল, ওর মাস্টারমশাইরা বলেছেন ওকে সায়েন্স নিয়ে পড়তে। সুমিতা গলা ঝেড়ে বলল, বাহ, ভালো, খুব ভালো। আমি ওকে জয়েন্টে বসাবো বৌদি, খেয়ে না খেয়ে যেমন করে হোক ওকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, আপনার ছেলের মতো।
সুমিতার মুখটা পাংশু হয়ে গেল। কষ্ট করে তবু একটা হাসি ধরে রাখলো মুখে। বড়িওয়ালা চলে যেতেই মিষ্টির বাক্সটা ডাস্টবিনে ফেলে দিল সুমিতা। শেষ হলো লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের বড়িওয়ালা শীর্ষক গল্পটি। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই হিয়া সাহিত্য চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।